যদি শিলিগুড়ি করিডোরের দিকে হাত বাড়ানোর চেষ্টা করেন তাহলে বাংলাদেশের দুটো চিকেন স্নেককে আলাদা করবে ভারত এবং সেই দুটো অংশ ভারতবর্ষ দখল করতে পারে। এই প্রথম চিকেন স্নেককে নিয়ে এই ধরনের কড়া হুঁশিয়ারি ভারতের পক্ষ থেকে এলো এবং মোহাম্মদ ইউনূসকে শক্ত চ্যালেঞ্জের মুখে ভারতবর্ষ এই মুহূর্তে ফেললেন। কালকে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সরাসরি কি বলেছেন? তিনি বলেছেন, ভুল করেও শিলিগুড়ি করিডোরের দিকে হাত বাড়ানোর চেষ্টা করবেন না। মনে রাখবেন, বাংলাদেশেও দুটো চিকেন স্নেক আছে, আমাদের একটি চিকেন স্নেক শিলিগুড়ি করিডোর। আমরা সেই জিওপলিটিক্যাল বা জিওগ্রাফিক্যাল ডিসঅ্যাডভান্টেজ সেই শিলিগুড়ি করিডোরকে রক্ষা করব এবং যদি আপনি শিলিগুড়ি করিডোরে কোনো রকম ভাবে উপদ্রব করার চেষ্টা করেন তাহলে বাংলাদেশের যে দুটো চিকেন স্নেক আছে তা সম্পূর্ণভাবে কেটে ফেলা হবে এবং বাংলাদেশের এই দুটো অংশকে ভারতবর্ষ দখল করবে, অর্থাৎ রংপুর এবং চট্টগ্রামকে ভারতবর্ষ দখল করবে। এই ধরনের প্রত্যক্ষ হুঁশিয়ারি ভারতের পক্ষ থেকে দেওয়া হলো। দেখুন, মোহাম্মদ ইউনূস ইন্টারনাল এত কোন দলে তিনি ফেসে আছেন, তারপরে এই ধরনের আন্তর্জাতিক হুঁশিয়ারি কিভাবে ম্যানেজ করবেন আমার জানা নেই, কিন্তু এটা তো বাস্তব। বর্তমানে বাংলাদেশের যে অবস্থা তার জন্য 100% দায়ী কিন্তু মোহাম্মদ ইউনূস। তিনি চীন এবং পাকিস্তানকে খুশি করতে গিয়ে একাধিক এমন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন যা ভারতের জন্য কিন্তু অস্বস্তিকর। এমনকি ভারতবর্ষ এবার পাল্টা দেওয়ার কথা ভাবছে এবং অলরেডি শিলিগুড়ি করিডোরে কিন্তু মিলিটারি ডিপ্লয়মেন্ট হয়ে গেছে। কিছুদিন আগে একটি ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম শিলিগুড়ি করিডোরে অপারেশন সিন্দুর শেষ হওয়ার পর নজিরবিহীন এক এক্সারসাইজ করে ভারতের আর্মি। অপারেশন তিস্তা প্রহার এক্সারসাইজ কিন্তু সেখানে করা হয় এবং মোহাম্মদ ইউনূসকে বুঝিয়ে দেওয়া হয় কোনো না কোনোভাবে শিলিগুড়ি করিডোরকে অশান্ত করার যে খেলা আপনি খেলছেন তার কিন্তু শেষ হবে এবং এই খেলা যখন শেষ হবে আপনারা কিন্তু যা হারাবেন তা কিন্তু মানে ঐতিহাসিক একটা চিত্র বাংলাদেশের প্রেক্ষাপটে তৈরি হবে। সমস্যাটা কি নিয়ে? দেখুন, সমস্যাটা যদি বলেন তাহলে দেখবেন এটা একটা চীনের বৃহত্তর ষড়যন্ত্র। ওয়ার্ল্ড ওয়ার 2 অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাংলাদেশ একটি এয়ারবেস ব্যবহার করত। সেই এয়ারবেসের নাম হলো লালমনিরহাট এয়ারবেস। এই লালমনিরহাট এয়ারবেসের দৈর্ঘ্য মানে মানে এই যে পার্টিকুলার এয়ারবেসটার দূরত্ব শিলিগুড়ি করিডোর থেকে 135 কিলোমিটার। এবার লালমনিরহাট এয়ারবেসকে নতুন করে রিভাইভ করতে চাইছে চায়না এবং মোহাম্মদ ইউনূস চায়নাকে সেই দায়িত্ব দিয়েছেন এবং চায়না চাইছে এই লালমনিরহাট এয়ারবেসটাকে নতুন করে সাজিয়ে ওই পার্টিকুলার জায়গায় কিছু না কিছু আরো এক নতুন এয়ারবেস তৈরি করবে এবং এই পুরো কাজটি করবে চীন। এবং চীন যখন দায়িত্ব নেবে, বিভিন্ন জায়গায় সূত্র মারফত জানা যাচ্ছে যে এই পুরো কাজটার কনস্ট্রাকশনের পার্টটা পাকিস্তানের ওয়ার্কার্সদের কিন্তু কাজে লাগানো হবে। অর্থাৎ ভারতবর্ষের জিওগ্রাফিক্যাল ডিসঅ্যাডভান্টেজ শিলিগুড়ি করিডোর, যার দৈর্ঘ্য 22 কিলোমিটার, সেই 22 কিলোমিটার জায়গা যদি ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে সমগ্র ভারতের আর কোনো যোগাযোগই থাকবে না। তা চীন কিন্তু ভালো করে জানে, আর চীন জানে বলেই এই লালমনিরহাট এয়ারবেসে এই পার্টিকুলার জায়গায় কিন্তু চীন পৌঁছাতে চাইছে এবং চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরকে ডিস্টার্ব করতে চাইছে, যা ভারতবর্ষ বুঝতে পেরেছে। হঠাৎ করে লালমনিরহাট এয়ারবেসকে কেন রিভাইভ করার প্রয়োজন হলো ইউনূসের, কিংবা চীনই বা কেন এখানে বিপুল টাকা ইনভেস্ট করছেন? এই পৃথিবীতে এত এয়ারবেস আছে, এই বাংলাদেশেই কতগুলো এয়ারবেস তারা তৈরি করতে পারেন, কিন্তু ভারত সীমান্তেও বরাবর এই ধরনের জায়গায় এই ধরনের সেন্সিটিভ কাজ চীন কেন করছে আপনারা হয়তো বুঝতেই পারছেন। কিছুদিন আগে আমি আরো একটা স্টোরি করেছিলাম যেখানে বলেছিলাম বঙ্গোপসাগর ওরিয়েন্টেড অলরেডি বিভিন্ন জায়গায় চীনা স্পাই শিপ দেখা যাচ্ছে। চীন চাইছে ভারতের উপকূলবর্তী অঞ্চল কিংবা ভারতের পার্বত্য সীমানা সব দিক থেকেই ভারতবর্ষকে কড়া ম্যান মার্কিং এ রাখতে স্যাটেলাইটের ব্যবহার তারা করছেন এবং এই ধরনের বর্ডার ওরিয়েন্টেড জায়গায় চীন ভারতবর্ষকে বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে ঘুরে নেওয়ার চেষ্টা কিন্তু তারা করবেন। এবং বর্তমানে যেহেতু মোহাম্মদ ইউনূসের সরকার বাংলাদেশে আছে, চীনও চাইবে যতক্ষণ অব্দি এই সরকার থাকে ঠিক ততক্ষণ অব্দি এই সরকারকে যেন ইউটিলাইজ করা যায়। এবার ভারতবর্ষ কি বলেছে? ভারতবর্ষ স্পেশালি দুটো জায়গার কথা উল্লেখ করেছে। ভারতবর্ষ পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছে এই দুটো জায়গায় এবার কাটার সময় এসছে। একটি নাম হলো চট্টগ্রাম করিডোর, যার দৈর্ঘ্য অত্যন্ত কম, যদি এই করিডোরটার দৈর্ঘ্য দেখেন তাহলে দেখবেন 29.75 কিলোমিটার, 30 কিলোমিটার একটি জায়গা, অত্যন্ত স্বল্প দৈর্ঘ্যের একটি করিডোর। কিন্তু অদ্ভুত বিষয়, এই চট্টগ্রাম করিডোরই কিন্তু
বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের প্রধান যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করে। বাংলাদেশের যত এক্সটার্নাল ট্রেড হয় তার 90% কিন্তু চট্টগ্রাম পোর্ট থেকে হয়। এমনকি এই জায়গাটি ত্রিপুরা থেকে মোটে 30 কিলোমিটার দূরত্বে কিন্তু আসে। অর্থাৎ ভারতবর্ষ জানে এই চট্টগ্রামকে কেটে যদি ভারতবর্ষ চট্টগ্রামকে নিজেদের দখলে নিয়ে নেয় তাহলে বাঁচানোর জন্য, অন্তত মোহাম্মদ ইউনূসকে বাঁচানোর জন্য কেউ আসবে না। চট্টগ্রামের ইতিহাসও বলে তাদের মধ্যে অনেকেই ভারতবর্ষের সঙ্গে কিন্তু থাকতে চেয়েছে এবং বর্তমানেও হয়তো অনেকে থাকতে চান। হেমন্ত বিশ্ব শর্মা পরিষ্কারভাবে বলেছেন, শিলিগুড়ি করিডোরের আশেপাশে যদি কিছু হয় বা তোমরা যদি শিলিগুড়ি করিডোরকে ডিস্টার্ব করার চেষ্টা করো তাহলে আমরা তোমাদের অন্যতম চিকেন স্নেক চট্টগ্রাম করিডোরকে ভেঙে টুকরো করে দেবো এবং চট্টগ্রামকে নিজেদের দখলে নিয়ে নেব। সেকেন্ড যে জায়গাটির কথা হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন তা হলো রংপুর করিডোর। এই রংপুর করিডোরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় অবস্থান করছে। রংপুর করিডোরের একদিকে বাংলা এবং অন্যদিকে মেঘালয়, এই ওয়েস্ট বেঙ্গল এবং মেঘালয়ের মাঝে পড়ে গেছে এই রংপুর করিডোরটা। এবং এই রংপুর করিডোরের দৈর্ঘ্য হলো 88 কিলোমিটার, যা ভারতবর্ষের জন্য কেটে ফেলা অত্যন্ত সহজ কাজ। হেমন্ত বিশ্ব শর্মা পরিষ্কার বলেছেন, শুধু চট্টগ্রাম করিডোর নয়, আমরা মেঘালয়ের এই ক্লোজলি যে করিডোর আছে রংপুর করিডোর, সেই করিডোরটাকে কেটেও ভারতের দখলে আমরা নিয়ে নেব, তুমি কিছুই করতে পারবে না। কারণটা কি? কারণ তো প্রথমেতেও এয়ারবেস রিলেটেড কারণ আপনারা বুঝলেন। তবুও বাংলাদেশ থামার কোনো লক্ষণ দেখাচ্ছে না। যখন ভারতবর্ষ এই ধরনের কথাবার্তাগুলো বলছে তারা খুব সহজভাবে বিষয়টাকে নেওয়ার চেষ্টা করছে। ফলস্বরূপ কিছুদিন আগে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটিতে একটি ম্যাপ প্রকাশ করা হয় একটি এনজিওর পক্ষ থেকে। পরবর্তীকালে জানা যায় সেই এনজিওর ফান্ডিং আসে তুরস্ক থেকে। এমনকি এটাও জানা যায় তুরস্কের যে পার্টি এই ফান্ডিংটা করে তারাই এখন সরকারে আছে। অর্থাৎ তুর্কিশ প্রেসিডেন্ট এরদোয়ানের পার্টি, এই এরদোয়ানের পার্টি কিন্তু বাংলাদেশের এই ধরনের এনজিওকে স্পন্সর করছে, টাকা জোগাচ্ছে শুধুমাত্র ভারত বিরোধী চক্রান্তের জন্য। সেই ম্যাপটি ছিল গ্রেটার বাংলাদেশের একটি ম্যাপ। সেই ম্যাপে প্রকাশ করা হয় ভারতবর্ষের নর্থ ইস্ট, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের আরো কিছু বিচ্ছিন্ন জায়গা এবং মায়ানমারের কিছুটা জায়গা নিয়ে তারা একটি গ্রেটার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে এবং সেই গ্রেটার বাংলাদেশে খলিফা শাসন হতে পারে। এই ধরনের একাধিক কথাবার্তা সেই ম্যাপ প্রকাশের পর কিন্তু জানা যায় এবং পরিষ্কার বোঝা যায় তারা ভারত বিদ্বেষী চক্রান্তে এখনো নিমজ্জিত এবং ভারত ছাড়া তাদের ঘুম আসছে না, ভারতকে বয়কটও করতে পারছে না। আর এই রকম ছুটকা ছাটকা শিলিগুড়ি করিডোর বা ম্যাপ প্রকাশ করে ভারতকে অশান্ত করার বা উস্কানি দেওয়ার পরিকল্পনাগুলো বাংলাদেশ থেকে বারংবার আসছেন। আর এবার স্বয়ং আসামের মুখ্যমন্ত্রী বলে দিলেন, যদি তোমরা শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেককে কোনোভাবে ডিস্টার্ব করার চেষ্টা করো তাহলে জেনে রেখো আমাদের একটা করিডোর ডিস্টার্ব হলে তোমাদের দুটো করিডোর ডিস্টার্ব হবে। তোমরা 3টে টুকরোতে ভেঙে যাবে, চট্টগ্রাম আমাদের দিকে হয়ে যাবে, রংপুর আমাদের হয়ে যাবে, তোমরা মাঝখানে একটা মানে তেজপাতার মতো গড়াগড়ি খাবে ছোট্ট একটা অংশ হয়ে। তোমরা যদি সেটা চাও তাহলে শিলিগুড়ি করিডোরে এই ধরনের অভিসন্ধিমূলক কাজকর্ম করো। সব মিলিয়ে শিলিগুড়ি করিডোরে পাখির চোখ ভারত, বাংলাদেশ, চীনের অনেক আপডেট এই বিষয়ে আসছে এবং আসবে। আমি আপডেটেড ভিডিও আপনাদের জন্য নিঃসন্দেহে পরবর্তীকালে আরো বানাবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। কমেন্টে জানাবেন ভারতের এক্স্যাক্টলি এই সময় কি করা উচিত। ধন্যবাদ।